আমরা এখন যাচ্ছি আমাদের নতুন বাড়িতে। তো নতুন বাড়ির কাজটা অনেক দিন দেখি না, তাই এখন দুপুরের খাওয়া দাওয়া সেরে বেরিয়ে পড়লাম নতুন বাড়ির কাজ দেখতে। তো চলো আমাদের সঙ্গে নতুন বাড়ির কাজ দেখতে যাচ্ছি। টাইলসের কাজ কত দূর কি হলো। তো দেখো বাইরের দিকটা কিন্তু এই সাইডটা প্লাস্টার হয়ে গেছে আর পেছন সাইডটা এখন ধরেছে। আর এখন চলে যাব আমরা আমাদের নতুন বাড়ির ভেতরে। তো চলো তোমরাও আমার সঙ্গে। ভেতরে আমরা ঢুকে পড়েছি আর ঢুকেই দেখো মার্বেলের কাজ কিন্তু হয়ে গেছে আর স্কার্টিং কিছুটা বাকি আছে। তো এখানে মোল্ডিং বসবে। আর প্রথমেই দেখে নেব আমরা নিচের যে বাথরুমটা হয়েছে, বাথরুমের টাইলসটা যখন কিনেছিলাম তখন তোমাদের সঙ্গে আমি শেয়ার করেছিলাম। তো টাইলসটা লাগানোর পরে ফাইনাল লুক তোমরা দেখে নাও। আর আমিও আজকে প্রথমবার দেখছি, দারুণ লাগছে, একদম অন্যরকম। সবাই বাথরুমে সিনারি পাথর এই সমস্ত লাগায়, তো আমি একটু অন্যরকম লুক দিয়েছি। তো কেমন লাগছে তোমরা জানিও। তার সঙ্গে একটা হাইলাইট করেছিলাম। তো একতলা দোতলা দুটো বাথরুমে কিন্তু একই রকমের টাইলস বসেছে। আর এখন যাব আমরা দোতলায়। দোতলায় কতটা কি কাজ হলো তো চলো দেখে নিই। চলে আসলাম দোতলা। তো দোতলায় ফ্লোরে কিন্তু টাইলস কমপ্লিট হয়ে গেছে আর স্কার্টিং কিছুটা বাকি আছে, মোল্ডিং ওই একই রকম। আর এখন দেখবো আমরা ব্যালকনিতে যে টাইলসটা লাগানো হয়েছে সেটাই ফাইনাল লুক দেখবো। তো পুরোটা হয়নি, আজকেই ধরেছে কাজ। তো ছেলে পছন্দ করেছিল সেই দেখেছি, আর আজকে দেখবো কেমন লাগছে। তো দেখে তো বেশ ভালোই লাগছে, তোমাদের কেমন লাগছে জানিও। আর খুব একটা হিবিজিবি কাজ হয়নি, সিম্পলের উপরে আমার তো বেশ ভালোই লেগেছে। তো পুরোটা হয়নি উপর পর্যন্ত, যতটা হয়েছে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর দেখো কি সুন্দর, আর বেশ চিকচিক চিকচিক করছে, কিন্তু এখন হাত ছোঁয়ালে পরেই ধুলো ধুলো হয়ে যাচ্ছে। একদম রাস্তার উপরে একটু ডিজাইন করলে ভালো লাগে দেখতে, সেই কারণেই। চলো তোমাদের দেখাই এখন আমাদের দোতলার যে বাথরুম, একই রকমের টাইলস। তো এটা একটু আলো আছে বলে না ভালো পরিষ্কার বোঝা যাচ্ছে, নিচে একদম আলো ছিল না। তো দেখো কত সুন্দর লাগছে। আর মনে হচ্ছে কি ফুলের উপরে পাখিগুলো সত্যি সত্যি উড়ে আসছে, এইরকমই দেখতে লাগছে, সামনে থেকেও তাই ক্যামেরাতেও তাই একই রকম। তো একতলা দোতলা তোমাদের দেখানো হয়ে গেছে আর আমিও একটু দেখে নিলাম। আর এখন যাব আমরা ছাদে। তো ছাদে তো কোনো কাজ নেই, তবুও যা কাজ হচ্ছে একটু দেখে আসি, দেখে আসলে মনকে একটু শান্তি দিতে পারবো যে কি কাজ হচ্ছে। আর সিঁড়িটা তো বাকি আছে, সিঁড়ির এখনও কোনো পাথর টাইলস কিছুই কেনা হয়নি। তো আস্তে আস্তে কাজ চলছে। তো চলে আসলাম আমরা আমাদের ছাদে। তো ছাদে তো কাজ হচ্ছে, ওপাশে প্লাস্টার হচ্ছে, পেছন সাইডটা একদম প্লেন প্লাস্টার হবে। আর যেই সাইডটা দেখার মতন সেটা ঢুকতেই তোমাদের দেখিয়ে দিলাম। এখনও মিস্ত্রিরা কাজ করছে এখানে, আর খুব কষ্ট করে কাজ করছে। এতখানি ওই আড়া বেয়ে বেয়ে যে কাজ করা খুবই কষ্টকর বিষয়। এই দিকটা দেখো, আমার বাড়ির যে সামনে ডিজাইনটা ছাদের ওইটুকুই করা হয়েছে, এইটুকুই ডিজাইন রাখা হয়েছে। আর এই যে আমার বজরংবলীর পতাকা কি সুন্দর উঠছে দেখতেই পাচ্ছ। সামনেই রামনবমী আসছে, তখন একটা বিশাল বড় পতাকা লাগানোর আমার ভীষণ ইচ্ছা, বাড়িতেও আছে আর এখানেও একটা লাগাবো। তো ছাদের কাজ এখনও অনেকটা বাকি আছে, কিছুই হয়নি। তো দেখে গেলাম, আর ভীষণ রোদ্দুর, যার কারণে আমার মাথায় ঘোমটা দিতে হয়েছে। তো আমাদের নতুন বাড়ি ঘোরা হয়ে গেছে, এখন আমরা বাড়ি যাচ্ছি।
আমরা আসি না এই বাড়িতে, শুধু বাবা আর দাদাই আসে। মা তাও মাঝে মাঝে একটু আসে দেখতে বা ঘুরে ফিরে চাটা দিতে। আমি একদমই আসি না, আমি এমনি 3বার আসলাম এই বাড়িতে। চল দোকানগুলো বন্ধ। বাই বাই আমার নতুন বাড়ি। আমরা আবার কবে আসবো আমাদের কোনো ঠিক ঠিকানা নেই। আবার নতুন কাজ হবে, তারপর আমরা আবার আসবো। তো বন্ধুরা, আমার নতুন বাড়ির কাজ তোমাদের সঙ্গে সবটা শেয়ার করলাম। তোমাদের কেমন লাগলো জানিও। আমি কিন্তু প্রথম থেকেই শেয়ার করছি, একদম ভিট পুজো থেকে আর বাড়ি এত দূর হওয়া পর্যন্ত এখনও পর্যন্ত শেয়ার করে যাচ্ছি। তোমাদের আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে তো একটা লাইক করে দিও, কমেন্টের মাধ্যমে তোমাদের মতামত জানিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।